বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন। দেখুন হাসান ভাই গাছে থেকে আম চুরি করে আনলো পেরে, শ্বশুরবাড়ি এসে আবার আমও চুরি করে। তো চুরি করা আমের ভর্তা তো খেতে খুবই মজা। তো এখন একে একে সব আমগুলো ছিলে নিলাম। এখন ঘষাঘষির পালা, সাথে আছে কাঁচামরিচ, শুকনো মরিচ, লেবু পাতা। সর্ষেটা অনেক খোঁজাখুঁজি করেছি, পাইনি। ছোটো ভাবি আম ঘষাঘষিতে ব্যস্ত, তো সবাই মিলেমিশেই বানাচ্ছি। তো এখানে চিনি, বিট লবণ আর খাবার লবণ একসাথে এখন মাখার পালা। আর পঙ্গপাল সব চারপাশে বসে আছে, কতক্ষণে বানানো হবে আর কতক্ষণে খাবে। তো শুকনো মরিচটা একটু টেলে নিয়েছি, এখন সে মাখছে। আর সবাই বেঙ্গুরের মতন চারপাশে বসে আছে। মাখা হবে কতক্ষণে আর কতক্ষণে খাওয়া হবে। এই প্রচণ্ড গরমের মধ্যে তো আম ভর্তার তুলনাই হয় না। সেজন্য আনিশার আব্বু গাছ থেকে আম পেড়ে নিয়ে আসলো আম ভর্তা খাবার জন্য। তেমন তরতাজা গাছ থেকে পেড়ে আম ভর্তা বানালে তো সেটা স্বাদই আলাদা। তো বানানো হয়ে গেল কত সুন্দর করে। দেখুন আজকের আম ভর্তা। তো একটু চিনি কম হয়েছে, সে কারণে আবার চিনি দেওয়া হলো। তো খাবার পালা, দেখুন চিনি মিশানোরও সময় নেই। আনিশার আব্বু খাওয়া বেজে গেছে। দেখুন সব ঝাঁপিয়ে পড়েছে খাবার জন্য, কাঁচার দিয়ে বসেছে আম ভর্তা খাবার জন্য। তাওহিদ খাচ্ছে, আমি খাচ্ছি, আর সাফিয়া মনা বসে বসে দেখছে। দেখুন নিমেষেই শেষ এক থাল আম ভর্তা, ভাতের মতন খাওয়া হয়ে গেল। দেখুন নাই, মানে আরও এক থাল নিলে আরও এক থাল শেষ হয়ে যেত। তো আপনারা এই গরমের মধ্যে এরকমভাবে মজা করে আম ভর্তা বানিয়ে খান। তো আজকের জন্য এখান